আসসালামু আলাইকুম। আমি ইমন। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগস। গতকাল রাতে সন্ধ্যার দিকে আমরা রওনা দিয়ে আজকে আমরা আলহামদুলিল্লাহ পোখারা আসছি। আজকে আমাদের সেকেন্ড ডে 2। তো আমরা ভোর 5টার দিকে হোটেলে আসছি। এখানে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, অলমোস্ট 11টা বাজতেছে এখন। তো আজকে প্ল্যান হচ্ছে আমরা পোখারা আশেপাশে যে ভিউজগুলো আছে, যে ইয়েগুলো আছে, সেগুলো আমরা ইনশাল্লাহ ভিজিট করব। তো এখন আমরা হোটেল থেকে বেরোবো, সকালে নাস্তা করব, দেন হচ্ছে একটা স্কুটি রেন্ট করব। এটা দিয়ে ইনশাল্লাহ আশেপাশে যত প্লেস আছে সেগুলো কভার করার চেষ্টা করব। আর ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে এগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব। তো আমাদের হোল ইনফরমেশনসগুলো, যা যা আমরা কীভাবে এখানে আসছি, কীভাবে কত টাকা খরচ হয়েছে, তো ইনশাল্লাহ আমার টোটাল ট্যুরটা কমপ্লিট হওয়ার পর আলাদা একটা ভিডিও আমি রেডি করবো জাস্ট আপনাদের জন্য, যেন আপনারা ইজিলি বুঝতে পারেন কোথা থেকে আমরা কীভাবে আসছি। যেহেতু আমরা বাসে নেপাল থেকে, কাঠমান্ডু থেকে পোখারা আসছি, কোত্থেকে বাসে টিকিট নিতে হয়, কত টাকা পড়েছে, ইন ডিটেলসে ইনশাল্লাহ আপনাদের সাথে একটা ব্লগে সব কিছু শেয়ার করব। তো এখন আমাদের যে প্ল্যানটা, যে কাজটা, সেটা হচ্ছে ইনশাল্লাহ এখন আমরা হোটেল থেকে বের হব। বের হয়ে একটা স্কুটি নেব। স্কুটি নেওয়ার পর হচ্ছে ইনশাল্লাহ আশেপাশে যেই প্লেসগুলো আছে সেগুলো ইনশাল্লাহ আমরা কভার করব। এখন আমরা একটা স্কুটি রেন্ট করব। স্কুটিটা হচ্ছে হোল ডের জন্য, এখানে আওয়ার বেজ হয় না, হোল ডে বেজ হয়। একদিনের জন্য মোস্ট প্রবাবলি 1200 রুপিস, 1200 নেপালি রুপিস নেবে আর কি। আর আমরা যে হোটেলটাতে উঠেছিলাম সেটা হচ্ছে যে হোটেল ফরেস্ট লেক। আর এখান থেকে যে সামনের ভিউটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সামনে হচ্ছে ফেওয়া লেক, পাশে পাহাড়, মানে অ্যামাজিং একটা ভিউ। তো যার জন্য এই হোটেলটাতে ওঠা আর কি। এই স্কুলটা হচ্ছে আজকে আমাদের সারাদিনের সঙ্গে। এটা দিয়ে ইনশাল্লাহ আজকে যতগুলো প্লেস আছে কভার করবো। তো চলুন যাওয়া যাক, প্লেসগুলো কভার করি। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে স্কুটি নিলাম। এখন হচ্ছে যে ফার্স্ট অফ অল যে কাজটা, কালকের জন্য বানজি জাম্পটা এখানে বুকিং দিয়ে গেলাম। আর বানজি জাম্পটা হচ্ছে আমাদের হোটেল থেকে সোজা যাওয়ার পথে। আপনারা যদি কেউ বানজি জাম্প, দ্য ক্লিফ, এটা আমি যতটুকু জানি ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট বানজি জাম্প এটা। তো আমার হচ্ছে ভিডিওগ্রাফি সহ 8500 টাকা পড়ছে। কালকে ইনশাল্লাহ আমি এটা করব। তো আপনারা যারা করতে চান তাহলে যারা এখান থেকে বুকিং দিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে দ্য ক্লিফ, এটা হচ্ছে তাদের অফিস, এখান থেকে বুকিং দেওয়া যায়। এই তো আমাদের ফার্স্ট স্পট, দেবিস ওয়াটারফলস। এই তো আমরা এখন যাচ্ছি। আর যাওয়ার পথে দুই পাশে অনেকগুলো ছোট ছোট দোকান পড়বে। এখানে বেসিক্যালি শোপিস টাইপের অনেক কিছু পাওয়া যায়, বেসিক্যালি ট্রেডিশনাল টাইপের অনেক কিছু পাওয়া যায়। আর এখান থেকে চাইলে আপনারা অনেক কিছু কিনে নিতে পারেন। এই তো আমরা এন্ট্রি করতেছি। আর আমাদের এন্ট্রি ফি পড়েছিল পার পারসন নেপালিয়ান 75 রুপিস। তো ভিতরে যাওয়ার পর পরিবেশটা খুব ভালোই লাগতেছিল, ছিমছাম পরিপাটি গুছানো ছিল। তো ভালো লাগতেছিল পরিবেশটা। এই তো আমরা এখন ডেভিড ফলস কমপ্লিট করে এখন যাচ্ছি হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব ক্যাব আর কি, ওখানে যাচ্ছি। দুইটা পাশাপাশি, রাস্তার এপাশ আর ওপাশ। তো এটা আসলে অনেক পুরাতন একটা মন্দির যতটুকু জানি। তো এখন যাচ্ছি, দেখি ভিতরে আসলে অনেক মাটির নিচে একটা গুহা আছে, যাবো ওখানে, যাই দেখি কি হয়। তো এটাতে এন্ট্রেন্স কয় টাকা জানি না, তবে গেলে বোঝা যাবে কি হয়। এই তো আমরা একটা ক্যাবে যাচ্ছি, ক্যাবে এন্ট্রি করতেছি। ক্যাবে এন্ট্রি করার পর আসলে পরিবেশটা অনেক ঠান্ডা ছিল, যেহেতু এটা একটা মাটির নিচে। তো যতটুকু জানি ভিতরে একটা মন্দির আছে, নেপালিয়ানদের একটা মন্দির আছে ওখানে। তো আমরা যদিও শেষ পর্যন্ত যেতে পারিনি, বাট ভালোই লাগতেছিল যে লাইফের ফার্স্ট টাইম একটা ক্যাবে এন্ট্রি করা, ভালোই লাগতেছিল আর কি।
এই তো আমরা এখন ফেওয়া লেক আসছি। ফেওয়া লেক এখন হচ্ছে আমরা একটা বোট রেন্ট করব 1 আওয়ারের জন্য। 1 আওয়ার সেলফ ড্রাইভিং মোস্ট প্রবাবলি 760 রুপি সেলফ ড্রাইভ যেটা। আর যদি আমরা কোনো এখানে যারা ড্রাইভ করবো তাদেরকে নিলে হয়তো এক্সট্রা পেমেন্ট দিতে হবে। তো আলহামদুলিল্লাহ যেহেতু আমি নৌকা চালাইতে পারি, সো সেক্ষেত্রে আর কাউকে নিচ্ছে না, আমি নিজেই নৌকা করব। তো এই তো আমরা হচ্ছে ডেভিড ফলস হচ্ছে ওখানে একটা গুহা ছিল, ওইটা কমপ্লিট করে স্কুটিতে ঘোরাঘুরি করতেছি। অ্যান্ড হচ্ছে এখন বোট রেন্ট করব। বোট রেন্ট করার পর 1 আওয়ারের জন্য নিব। দেন বোট রেন্ট করার পর বোট কমপ্লিট করে হোটেলে যাব, ওখান থেকে ফ্রেশ হয়ে ইনশাল্লাহ হচ্ছে সারাঙ্কো ভিউ পয়েন্ট যাব। তো দেখি ইনশাল্লাহ, হ্যাঁ এনজয় করতেছি। আর যেহেতু সোলো আসছে, আমার সাথে যে আছে সেও সোলো, আমরা ভাগ্যিস দুজন একসাথে হয়ে গেছি। তো ট্যুরটাকে যেভাবে এনজয়েবল করা যায় সেভাবে এনজয় করতেছি। আলহামদুলিল্লাহ বেস্ট একটা ট্যুর দিচ্ছে। এইসব রাস্তা দিয়ে একা একা স্কুটি চালানো ফিলটাই অন্যরকম, অ্যামাজিং একটা ফিল হচ্ছে। তো এখন যাব ফেওয়া লেকে, বোট রাইড করব। তো যাই, দেখা যাক কি হয়। Imon now is a boat rider, riding the boat. Fuel Lake. See the Fuel Lakes. বোটে ওঠার কিছুক্ষণ পরে বৃষ্টি চলে আসছে, যদিও আমরা প্রিপেয়ার ছিলাম না। যাই হোক, অনেক এনজয় করেছিলাম, বৃষ্টিতে ভিজেছিলাম। মোটামুটি আজকে বিকেলের পর থেকে সারাদিনে বৃষ্টি ছিল। যাই হোক, এখন স্কুটার নিয়ে বের হয়েছে, মেন রোড দিয়ে আমরা স্কুটার ড্রাইভ করছি। তো যদি কোনো রেস্টুরেন্ট পাই আমরা রাতে ডিনার করে নেব। অলমোস্ট 12টা সামথিং, আমরা এখন আসছি ডিনার করতে। তো এখানে নাইট লাইফটা খুব এনজয়েবল, খুব ফেন্সি, এখানে বার সব কিছু অ্যাভেলেবেল, বাট হালাল খাবার আসলে সো টাফ। তো ঘুরতে ঘুরতে আসলে কী খাবো কিছুই তেমন পাচ্ছিলাম না। এখন আমরা জাস্ট কিছু আর কি রাতটা খাওয়ার জন্য কিছু নিয়েছি, তাছাড়া কিছু না। বাট এখানে যে ঘোরাঘুরি করলাম বেসিক্যালি পোখারা এই সাইডটাতে, টুরিস্ট প্লেসটাতে অনেক বার্স, রেস্টুরেন্টস, জাস্ট বার টাইপের, লাইভ ডান্স টাইপ সব কিছু হয়, ওগুলো অ্যাভেলেবেল। বাট ভালো কিছু, হালাল কিছু মানে সোটা। এত ঘোরাঘুরির পর আসলে হালাল তেমন কিছু পাইনি। ফাইনালি একটা রেস্টুরেন্টে এসে যে কিছু খাবার নিচ্ছি। এ হচ্ছে ফোর্থ ট্রিপল, দিদান হচ্ছে পনির ক্রাশ, আর হচ্ছে চকলেট সামথিং একটা। তো এইগুলো হচ্ছে আমাদের রাতের খাবার, এগুলো দিয়ে রাতে ডিনার করতে হবে। আলহামদুলিল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। লাঞ্চ ডিনার করে ইনশাল্লাহ হোটেলে ব্যাক করে ইনশাল্লাহ সকালে আরেকটা ইভেন্টের জন্য যাব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।